শুধুমাত্র একবার এই হেয়ার প্যাকটাকে অ্যাপ্লাই করলে পরে চুলের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যাদের চুল অনেক বেশি কম বয়সেই পেকে যাচ্ছে বা চুলের কালার ভালো নেই, একদমই অন্যরকম কালার, ব্ল্যাক কালারের থেকে একটু হালকা কালারের হলে পরে চুলের কালার কিন্তু ঠিক সেরকম লাগে না দেখতে। তো যাদের চুলের কালার না কালো না লাল, তার মাঝামাঝি এরকম যদি তোমাদের সমস্যা হয়ে থাকে, হেয়ার ব্রেকেজের সমস্যা হয়ে থাকে, হেয়ার ফল অনেক বেশি হচ্ছে, চুল মজবুত নয়, তবে তোমরা আজকে যে হেয়ার প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটাকে একবার অ্যাপ্লাই করে দেখো। শুধুমাত্র একবার অ্যাপ্লাইয়ে কিন্তু তোমাদের চুল পরিবর্তন হয়ে যাবে। তাই জন্য লাগবে বিট নিয়ে নেবে। আমি এখানে দুটো দেখাচ্ছি, কিন্তু আমি একটাই বিট ব্যবহার করব। আমি এই বিটটাকে পরিষ্কার জল দিয়ে আগে ধুয়ে নেব সুন্দর করে কচলে। তারপরে উপরের হালকা একটা আস্তরণ, শুধুমাত্র আস্তরণটাকে আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলার পরে এগুলোকে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব, যাতে করে মিক্সিতে ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হয়। আমি এটাকে মিক্সিতেই ব্লেন্ড করব। আর ভ্যালেন্টাইন ডেতে আমার হাজব্যান্ড আমাকে এই গিফটটা দিয়েছিল, এই ফুলের তোড়াটা। এখান থেকে আমি গোলাপ ফুলটাকে বের করে নেব, কারণ আজকে রোজটাকে আমি ব্যবহার করব। এটাকে শুকিয়ে ফেলে তো কোনো লাভ নেই। এখানে দুটো গোলাপ ফুল ছিল, তো একটা শুকিয়ে গেছে। এই একটা রোজকে আমি আজকে ব্যবহার করব আমার চুলের মধ্যে অ্যাজ আ হেয়ার প্যাক। তো এই গোলাপ ফুলটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে। যে কোনো জিনিস তোমরা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করো আগে অবশ্যই কিন্তু জল দিয়ে ধুয়ে ফেলবে। আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবারে এই গোলাপ ফুলটাকে এবং তার সাথে বিটরুটটাকে আমি মিক্সির মধ্যে মিক্স করবো। বন্ধুরা, তোমরা জানো যাদের চুল অনেক বেশি হেয়ার ব্রেকেজ হয়, মানে চুল ভেঙে যায়, কারণ যে বিটরুটের মধ্যে কিন্তু রয়েছে পটাশিয়াম এবং আয়রন, যেটা কিন্তু আমাদের চুলটাকে কিন্তু রিপেয়ার করতে অনেক বেশি সহায়তা করে। আর যাদের চুল অনেক বেশি ভেঙে যায় তারা যদি এই বিটরুটের জুস দিয়ে যদি মানে চুলটাকে ম্যাসাজ করো, তবে কি হয় জানো, আমাদের কিন্তু যে পোরগুলো রয়েছে চুলের, সেই পোরগুলো খুলে যায় এবং তার ফলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা তো বাড়েই, তার ফলে কিন্তু আমাদের চুলের অনেক বেশি ভালো হয়, চুল কিন্তু স্ট্রং হয়। যেহেতু সেই বিটরুটের মধ্যে রয়েছে আয়রন এবং পটাশিয়াম, সেটা কিন্তু চুলের ভিতরে ঢুকে যায় এবং হেয়ার ফলিকেলকে অনেক বেশি কন্ট্রোল করে। আর এই দুটো জিনিসকে মিক্স করার জন্য আমি এখানে অ্যাড করব রোজ ওয়াটার। তোমরা চাইলে নর্মাল জল দিয়েও কিন্তু এটাকে মিক্স করতে পারো। তো আমি শুধুমাত্র রোজ ওয়াটার ব্যবহার করছি। রোজ ওয়াটার ব্যবহার করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে একটা সুতি কাপড়ের সাহায্যে আমি এই বিটরুটের জুসটাকে বের করে নেব। তোমরা চাইলে নর্মাল ছাঁকনি দিয়েও বের করতে পারো, কিন্তু এইরকমভাবে এই প্রসেসিংয়ে যদি কাপড় দিয়ে তোমরা ছেঁকে বের করো, তবে কিন্তু জুসটা অনেক বেশি পরিমাণে বের হয়ে আসে। আর তারপরে কাপড়ের ভিতরে রয়ে যায় শুধুমাত্র ছিবড়াটা। তাই জন্যই কিন্তু সবসময় আমি এই প্রসেসটাকে ব্যবহার করে থাকি। তো এরকমভাবে তোমরা আগে জুসটাকে বের করে নেবে। এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই এখনও কিন্তু রেডি হয়ে যায়নি। এই যে জুসটা তোমরা দেখছো, এই জুসটা কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাই করবো না, এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করব, যেগুলো অ্যাড করার ফলে কিন্তু চুলের মধ্যে শাইন চলে আসবে। আর তোমরা যারা চুলের মধ্যে হালকা একটু কালার চাও, রেড কালার চাও, তাদের কিন্তু এই হেয়ার প্যাকটা লাগিয়ে অনেক লাভ হবে, কারণ চুল কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসে। এর সাথে আমি অ্যাড করব অ্যালোভেরা জেল। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা কত ডিপ হয়ে এসছে। আমি এখানে মামা আর্থের অ্যালোভেরা জেল দিচ্ছি 2 চামচ। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল অ্যাড করতে পারো। আমার এটাই ফেভারিট অ্যালোভেরা জেল, তোমরা জানো হয়তো। তো এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। তোমাদের যদি চুল অনেক বেশি বড় হয় তবে তোমরা বিটরুট দুটো নিয়ে নেবে, তার সাথে 4 চামচ অ্যালোভেরা জেল অ্যাড করবে, মানে পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবে। আমার এইটুকু চুলের জন্য আমি 2 চামচ অ্যালোভেরা জেল, একটা বিটরুট দিয়ে দিয়েছি। এবারে এর সাথে আমি অ্যাড করব শিকাকাই পাউডার। এই যে শিকাকাই পাউডারটা রয়েছে, দেখো বিটরুটটা কিন্তু একদমই জলের মতো হয়ে গেছে। তো এটাকে মাথার মধ্যে পুরোটা আমি ব্যবহার করতে পারবো না, জাস্ট 4 থেকে 5 চামচই আমার মাথার মধ্যে যাবে। তাই জন্য যাতে পুরো বিটরুটটাকে আমি মাথায় অ্যাপ্লাই করতে পারি, তাই জন্য এখানে আমি এই পাউডারটাকে দিচ্ছি। এর সাথে অ্যাড করব 1 চামচ পরিমাণে এই যে প্যারাশুটের কোকোনাট অয়েলটা রয়েছে, এই কোকোনাট অয়েলটা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে সবগুলো জিনিসকে মিক্স করে একটা হেয়ার প্যাকের কনসিস্টেন্সিতে নিয়ে আসবো, খুব মোটা করে। তারপরে এটাকে ডিরেক্টলি আমার মাথার মধ্যে অ্যাপ্লাই করব। এবারে তোমাদেরকে আমি বলে দেই, আমি কিন্তু আমার মাথার মধ্যে কোনো তেল অ্যাপ্লাই করা নেই, কোনো সিরাম অ্যাপ্লাই করা নেই। আমার মাথা শুধুমাত্র নর্মাল জল দিয়ে আমি কালকে ধুয়েছিলাম, আর আজকে আমি এই হেয়ার প্যাকটাকে অ্যাপ্লাই করছি। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চুলের মধ্যে অ্যাপ্লাই করবে। কখনোই অয়েলিং করা, হেয়ার অয়েলিং করা চুলের মধ্যে বা সিরাম অ্যাপ্লাই করা চুলের মধ্যে কখনোই হেয়ার প্যাকগুলোকে অ্যাপ্লাই করবে না, এতে কিন্তু বেনিফিট পাওয়া যায় না। নোংরা চুলে ব্যবহার করলে কিন্তু ক্ষতিটা বেশি হয়। তো পুরো মাথার মধ্যে, স্ক্যাল্পের মধ্যে ভালো করে অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ এই হেয়ার প্যাকটার যে বেনিফিট রয়েছে সেই বেনিফিট কিন্তু আমাদের চুলের গোড়া পর্যন্ত পৌঁছতে হবে, না হলে পরে কিন্তু সেরকম লাভ আমরা পাবো না। তাই জন্য অবশ্যই চুলের গোড়াতে সুন্দর করে লাগিয়ে নেবে, সিঁথি ফাটিয়ে পুরো চুলে, পুরো মাথার চারিদিকে ঘুরে ঘুরে খুপড়ির মধ্যে লাগিয়ে নেবে।
আমি যেমন করে অ্যাপ্লাই করছি সেরকমভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আর এই হেয়ার প্যাকটা কিন্তু 10 থেকে শুরু করে সমস্ত বছরের সবাই ইউজ করতে পারবে। 10 থেকে 50-60 বছর পর্যন্ত তোমরা যে কোনো বয়সে সবাই ইউজ করতে পারো, ছেলে মেয়ে উভয়ই এটাকে ব্যবহার করতে পারো। সপ্তাহে তোমরা 2 বার অন্তত পক্ষে এই হেয়ার প্যাকটাকে অ্যাপ্লাই করে দেখবে। অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবে, একবার প্রথমবার যখন তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে তোমরা কিন্তু বেনিফিট পাবে, তোমরা একদম 100% রেজাল্ট পাবে। আর এই হেয়ার প্যাকটাকে মাথার মধ্যে রেখে অন্তত পক্ষে 45 মিনিট অপেক্ষা করবে। তোমরা যদি কালার চাও তবে তোমরা 1 ঘন্টা অপেক্ষা করবে। কিন্তু তোমরা যদি অ্যাজ এ হেয়ার প্যাক অ্যাপ্লাই করতে চাও, চুলের মধ্যে একটু শাইন আনতে চাও, চুলটাকে মজবুত ঘন এবং চুলে পুষ্টি দিতে চাও, তবে তোমরা এটাকে 45 মিনিট রাখবে, ঠিক আছে? কারণ রং আনার জন্য একটু সময় তো দিতেই হবে। এবারে আমার অর্ধেক চুলে অ্যাপ্লাই হয়ে গেছে, আমি একটা গার্ডারের সাহায্যে কিন্তু বান করে নিচ্ছি। এক সাইডে, 2 সাইডে করে নেব। 2 সাইডে আমি সেম বান করে নিয়েছি। এবারে অবশ্যই শাওয়ার ক্যাপ অ্যাপ্লাই করবে, মানে শাওয়ার ক্যাপ লাগিয়ে নেবে, কারণ শাওয়ার ক্যাপ লাগালে কিন্তু আমাদের চুলের ভিতরে ময়েশ্চারটা বজায় থাকে। আর যে কোনো হেয়ার প্যাক কখনোই মাথার মধ্যে লাগিয়ে কিন্তু শুকাতে নেই, সূর্য রশ্মির কাছেই যেতে নেই। তো এবারে চুলটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে। অবশ্যই একটা হার্বাল শ্যাম্পু ইউজ করবে, তারপরে কন্ডিশনার এবং তারপরে অবশ্যই একটা হেয়ার সেরাম অ্যাপ্লাই করবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।